অসুখ বিসুখ তো আর কারোর বলে কয়ে আসে না। মাঝে মধ্যে হয়তো আল্লাহ তাআলা আমাদের অসুখ বিসুখ দিয়ে আমাদের ধৈর্যের পরীক্ষা নেন। আমার ছোট মেয়েটা আজ কয়েকদিন যাবৎ ধরেই বেশ অসুস্থ। প্রথমে জ্বর হয়েছিল, তারপর পাতলা পায়খানা হয়ে গেছে। এখন ওকে নিয়ে অনেক টেনশানে আছি। আপনারা সবাই দোয়া করেন যেন আমার মেয়েটা সুস্থ হয়ে যায়। সকালবেলায় রান্না বান্না করে নিচ্ছি। গ্রাম থেকে আমার আব্বা আসছে, তো অনেক শাকসবজি নিয়ে আসছে। পুঁই শাক, কচুর শাক, ডাটা দিয়ে বড়ি দিয়ে মাছ ঝোল করব। রান্না টান্না শেষ করে মেয়েটাকে নিয়ে একটু হসপিটালে যেতে হবে। আসলে বাচ্চা কাচ্চা অসুস্থ হলে মন মানসিকতা ভালো থাকে না। তো যদিও এখন মন মানসিকতা ভালো নেই, তারপরেও পেট তো আর মানে না, খাওয়া দাওয়া তো করতেই হয়। তো যার জন্য রান্নার প্রস্তুতি নিচ্ছি। রান্না কমপ্লিট করে রেখে তারপর হসপিটালে যাব মেয়েকে নিয়ে। কচু শাকগুলো একটু কেটে কুটে গুছিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। সেদ্ধ করে রেখে দিলে পরে রান্না করে খাওয়া যাবে, সেজন্য রেখে দিচ্ছি। আর এখন একটু সকালে রান্নাটা করে নিচ্ছি। বুনো কচুর শাক, এটা আফিয়ার বাবার অনেক পছন্দ। এজন্য আমাদের বাড়ি থেকে যে আসুক না কেন কচুর শাক নিয়ে আসতে কেউ ভোলে না। তো এদিকে মেয়েটাকে কোনোরকম ঘুম পাড়িয়ে রেখে রান্না চুলায় বসিয়েছি। আব্বা মাছ নিয়ে আসছে, পুকুরের মাছ, তো সেই মাছ দিয়েই ডাটা বড়ি দিয়ে রান্না করছি। আসলে পুকুরের মাছ কিন্তু অনেক স্বাদ। ঢাকায় মাছ কিনে খেলে অতটা স্বাদ লাগে না, কিন্তু বাড়ির পুকুরের মাছের স্বাদের কোনো তুলনা হয় না। বড় মেয়েটা মাছ মাংস একদমই খেতে চায় না। মুরগি হলে ওর একটু ভালো হয়, মাছটা একদমই খেতে চায় না। তা ওর জন্য একটু ডিম দিয়ে আলু ভাজি করতেছি। ও আবার এটা অনেক ভালো খায়। তা 2টা ডিম দিয়ে একটু আলু কুচি কুচি করে নিয়ে কেটে ওর জন্য একটু ভাজি করে নিচ্ছি। তো ছোটোবেলা থেকে আমি ওকে ঝাল খাইয়ে অভ্যাস করেছি। মোটামুটি ঝালও খেতে পারে, মোটামুটি বলতে অনেক ঝাল খেয়ে ফেলে, তাও ওর কোনো সমস্যা না। অনেক বাচ্চাদেরকে দেখি যে মারা ঝাল খাওয়ায় না। অনেকেই বলে যে আমার বাচ্চা একদমই ঝাল খেতে পারে না। আমার কথা যে কোনো বাচ্চা কিন্তু পেট থেকে কোনো কিছুই শিখে আসে না। আমরা ওদেরকে যেভাবে শিক্ষা দেবো, যেভাবে গড়ে তুলবো, ওরা ওভাবেই তৈরি হবে। তো আমি ওকে ছোটোবেলা থেকেই মোটামুটি আমাদের খাবার কখনো ধুয়ে ওকে খাওয়াইনি। আমরা যেভাবে তরকারি রান্না করি ওটাই ওকে ওভাবেই খাওয়াই অভ্যস্ত করেছি। তো এখন আর কোনো সমস্যা হয় না, যত ঝালই হোক ও কিন্তু খেতে পারে। তো এটা দিয়ে অনায়াসে ভাত খেয়ে উঠবে, কোনো সমস্যা হবে না। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে আমরা চলে আসছি হসপিটালে। মহাখালী ICDDRBতে নিয়ে আসছি, যেটা ডায়রিয়া হসপিটাল। আগে কখনো এখানে আসা হয়নি। এখানে এসে যা দেখলাম পরিস্থিতি, এখানে আমরা আগে ভেবেছিলাম হয়তো অনেক টাকা লাগবে চিকিৎসাতে, কিন্তু অবাক হলাম যে এখানে 5 টাকা দিয়ে একটা টিকিট কিনবেন, সেই 5টা টাকাও আপনার খরচ হবে না। একদম বিনামূল্যে এখানে চিকিৎসা দেওয়া হয়। ধনী গরিব সবাই এখানে এসে চিকিৎসা নিতে পারে, সবাইকে একইভাবে চিকিৎসা দেওয়া হয়। তো যাই হোক, আমি মেয়েটাকে নিয়ে ভেতরে ঢুকলাম। ওর বাবাকে ঢুকতে দিচ্ছিল না প্রথমে, বললো যে আপনি আগে ডক্টর দেখান, উনি বাইরে অপেক্ষা করুক। তো আমি মেয়েটাকে নিয়ে গেলাম, ওজন দিল, তারপর একজন নার্স ওকে দেখলো। তো দেখে বলল যে ওকে 3 থেকে 4 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে। 3-4 ঘন্টায় ওর পরিস্থিতি দেখে ওরা ডিসিশন নেবে যে ওকে ভর্তি করা হবে নাকি ছেড়ে দেওয়া হবে। তো আলহামদুলিল্লাহ আমরা 3-4 ঘন্টা অবজারভেশনে থাকার পর ওখান থেকে ছেড়ে দিল। তো 4 ঘন্টায় যেটা হয়েছে, ও 5 থেকে 6 বার বাথরুম করেছে। তো যতবার বাথরুম করেছে তার তো পরপর বাথরুম করার পরে শুধু স্যালাইন খেতে দিয়েছে, মুখের যে খাবার স্যালাইন শুধু সেটাই খেতে দিয়েছে। এছাড়া বাইরের কোনো আর ওষুধ বা ট্রিটমেন্ট এখানে করা হয়নি। তো বড় ছোট সবাইকেই একই পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হয়। যতবার বাথরুম করবে অর্থাৎ পায়খানা করবে, তারপর পরিমাণ মতো বয়স অনুযায়ী খাবার স্যালাইনটা ওরা খাইয়ে থাকে। তো যদি কারোর অবস্থা আরও বেশি খারাপ হয়, সেভাবে তারা ট্রিটমেন্ট পরবর্তীতে দেয়। তো আলহামদুলিল্লাহ আমার মেয়ের অবস্থা অতটা খারাপ ছিল না, যার জন্য 4 ঘন্টা পর অবজারভেশন থেকে আমাদেরকে রিলিজ করে দিয়েছে। আমরা চলে এসেছি। এখানে আসলে অনেক করুণ অবস্থা, হয়তো বা মৃত্যুর
মৃত্যুও হয়ে যায় অনেকের ডায়রিয়া, ভালো চিকিৎসা ডায়রিয়ার জন্য। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এখন সুস্থ করে নিয়ে বাড়িতে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। দিদি